পরের খবরের দিকে চোখ রাখবো। স্বাস্থ্যসাথীর খরচে কাটছাঁটে রাজ্যের শিলমোহর। রোগীদের পরিবহন ভাতায় কাটছাঁট করল সরকার। আগে স্বাস্থ্যসাথীতে পরিবহন ভাতায় 400 ও 600 টাকা পেতেন রোগীরা। সরকারি হাসপাতাল থেকে ফেরার সময় এই টাকা রোগীরা পেতেন, এবার সেটাই পাকাপাকিভাবে 200 টাকা হয়ে গেল। স্বাস্থ্যসাথীর খরচে কাটছাঁটে রাজ্যের শিলমোহর। রোগীদের পরিবহন ভাতায় কাটছাঁট করল সরকার, পাকাপাকিভাবে 200 টাকা করা হলো। এর আগে আমরা জানি স্বাস্থ্যসাথীতে পরিবহন ভাতায় 400 এবং 600 টাকা পেতেন রোগীরা। সরকারি হাসপাতাল থেকে ফেরার সময় এই পরিবহনের টাকা তারা পেতেন, কিন্তু এবার সেটা পাকাপাকিভাবে 200 টাকা হয়ে গেল। রোগীদের পরিবহন ভাতায় কাটছাঁট করল সরকার। স্বাস্থ্যসাথীতে খরচে কাটছাঁটে রাজ্যের শিলমোহর। এবার থেকে 200 টাকা করে পাবেন রোগীরা, এমনটাই জানা যাচ্ছে। কথা বলবো, অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন। অর্কদীপ্ত, স্বাস্থ্যসাথীর খরচে কাটছাঁটে শিলমোহর রাজ্য সরকারের। একেবারেই দেখো, স্বাস্থ্যসাথী স্কিমে সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার সময় রোগীরা যে পরিবহন ভাতা পেতেন তাতে কাটছাঁট করলো সরকার। আগে ছিল যা 400 টাকা এবং 600 টাকা, এবার সেটাই কমে গিয়ে 200 টাকা মতো হতে চলেছে বলে খবর। দেখো, 400 টাকা পাওয়া যেত যখন রোগীরা হাসপাতালে চিকিৎসা করে বাড়ি ফিরতেন। যদি একই জেলার মধ্যে বাড়ি হয় সেক্ষেত্রে 400 টাকা পাওয়া যেত, যদি জেলার বাইরে বাড়ি হয় সেক্ষেত্রে 600 টাকা পাওয়া যেত। সেটাই কমিয়ে এবার 200 টাকা হচ্ছে বলে খবর। এখনো পর্যন্ত যতক্ষণ ওই স্বাস্থ্যসাথীর দায়িত্ব দেখো বেসরকারি একটি সংস্থার হাতে ছিল, ইন্স্যুরেন্স কোম্পানির হাতে ছিল, ততক্ষণ বাড়ি ফেরার জন্য এই টাকা পাওয়া যেত। কিন্তু জুলাই মাসের পর 2022 জুলাই মাসের পর এই ইন্স্যুরেন্স সংস্থা যার সরে আসে স্বাস্থ্যসাথী থেকে, তখন নতুন সংস্থা এখনো পর্যন্ত না পাওয়ায় সরকার পুরোপুরি নিজের হাতে এই দায়িত্ব তুলে নিয়েছে এবং ইন্স্যুরেন্স মোড থেকে স্বাস্থ্যসাথী চলে আসে অ্যাসুরেন্স মোডে। এখন তখন থেকেই পরিবহন ভাতার খরচ কমানোর চিন্তা ভাবনা শুরু করে এবং তারপরে টাকার অঙ্ক কম হয়। রোগী পিছু 400 টাকা পরিবহন ভাতা প্রত্যেকটি হাসপাতালে পাঠাতে থাকে রাজ্য সরকার। এর মধ্যে রোগীরা পেতেন 200 টাকা এবং 200 টাকা হাসপাতালকে দেওয়া হতো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে। ফলে আপাতত স্বাস্থ্যসাথীর যে পরিবহন ভাতা ছিল তাতে যে কাটছাঁট চিন্তা ভাবনা ছিল বা সেটা কিন্তু সরাসরি শিলমোহর পড়লো। ধন্যবাদ অর্কদীপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।